সুপ্রভাত সকলকে, আশা করি সকলে ভালো আছো। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, তাও আবার মন্দারমণিতে বসে। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, অনেকক্ষণ আগে তো বসছিলাম, কিছুক্ষণ প্রায় ঘন্টা খানেক। তো সমুদ্রটা এখান থেকেই দেখছি, কাছে আর যাইনি। তো রাত্রিবেলা জোয়ার এসেছিলো, তো অন্ধকারে দেখাবো কি করে, কিন্তু এখন দেখছি পুরো ভাটা পড়ে গেছে, অনেকটা দূর আবার সমুদ্র চলে গেছে। এটাই একটা সমস্যাজনক বিষয় এখানে। তো কাছে সমুদ্র থাকলে ভালো হয় আর কি, বেশ মানে দেখানো যায় বা নিজে উপভোগ করা যায়। আর একজন বাবা উঠে পড়েছে, আর সানা আর মামা ঘুমোচ্ছে এখনো। আর এ আমার সঙ্গে উঠে পড়েছে প্রায় 1 ঘন্টা আগে। ও টয়লেট করে ঘুরে টুরে বেড়ালো, এবারও একটু বাদে বিচে যাবে। কিরে, বিচে যাবি তো সমুদ্রে? কি যে খুশি হবে আর কি যে খুশি হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তুই কি সকালবেলা উঠে ওর সঙ্গে বক্সিং করছো? আর এখানে কি ছোট্ট একটা দেখো নারকোল গাছ, কত ছোট, তার মধ্যে। আর আজকে কিন্তু মেঘলা, পুরো মেঘলা। কালকে বৃষ্টি হয়েছে, আজকেও সে কেমন গুম মেরে রয়েছে মেঘলা। দূরে তো কুয়াশা ভাব, কিছুই দেখা যায়, মনে হচ্ছে শীতকাল দূরটা দেখে মনে হচ্ছে। তো আমাদের চা চলে এসছে। বাবা, এর মধ্যে আবার কি একটা নোংরা পড়েছে, অবশ্য আস্তে আস্তে মানে পাতা টাতা পড়েছে। আর প্রসেনজিৎ চা খায় না, আর সানাও খাবে কিনা জানি না। এটা আবার করতে হবে। সানা একটু খোলতো, এক হাতে আমি খুলতে পারছি না যেহেতু ধরে রয়েছি। হ্যাঁ, খাবি সানা? আবার আরও খুলতে হবে। অনেকটাই দিয়েছে গোচা, বুঝেছো? এ তো মানে 4 জনেরই হয়ে যাবে এরম ব্যাপারটা, ওরম মনে হচ্ছে। তুমি তো কম খাও, আর আমাদের বাড়ি থেকে কাপটা তো চওড়া এখনো আছে। আমিও খাবো। তুই খাবি? তা খা। আর ভালো ক্রিম কেক আর বিস্কিট দিয়েছে, খা, চা খা। আরে বাবা, বসে আছো, বিস্কুট ওখানে বস, ওখানেই বস, বিস্কুট দেবো ওখানেই বস। বকা খেয়ে ওখানে গিয়ে বসে আছে, কিন্তু লক্ষ্য হচ্ছে দিদির দিকে, দিদি বিস্কুট খাচ্ছে বলে। যদি আর কি দেয়, তাই না? তো সানা আর রনি দুজনে মিলে বেরিয়েছে, আমরা একটু বিচের ধারে যাব, আর রনি যাচ্ছে নিজের কর্মকাণ্ড করতে। আজকে ওয়েদারটাও মেঘলা, এখন অবধি রোদ ওঠেনি, তবে একটা গরম ভাব আছে। দেখো অবস্থা, দেখো, এখানে শোকাশুকি, ওখানে শোকাশুকি। যা পটি করে যা, শুকেই যা, তুই সারা জীবন শুকেই যা। তো আমরা চলে এসেছি একদম এই দিকটা, সামনের দিকটা। আর রনির মতো ঘুরে বেড়াচ্ছে, ওর বাবা ওখানে বসে পড়েছে। কিন্তু জানো তো, একটু হাওয়া বাতাস নেই, এটাই বিচ্ছিরি লাগছে। দেখো তিমি মাছটা কিন্তু নেই, হয় কেউ বালি দিয়ে করে দিয়েছে, ঢেকে দিয়েছে, আর না হলে কালকে জোয়ারের সময় আবার চলে গেছে। কি দেখছো? কি গো? হ্যাঁ, কি দেখে কি জানি। সমুদ্র সেই আবার দূরে চলে গেছে। জোয়ার ছিল রাত্রিবেলা, আবার কখন জোয়ার আসবে ভগবান জানে। দুপুরের দিকে হয়তো আসতে পারে, তখন বেশ ভালো লাগবে সামনেটা। কি হলো রনি, একটা জায়গায় বসতে পারিস না? রনি, একটা ফ্রেন্ড আছে, রনির ফ্রেন্ডের সঙ্গে দেখা করাতে নিয়ে যাবো। রনির মতো আর একটা ল্যাব এসছে, কিন্তু এইখানে না, পাশের রিসর্টে। তো আমরা ওই দিকটা যাবো হেঁটে হেঁটে রনির ফ্রেন্ডের সঙ্গে, রনি আলাপ করতে। কিন্তু এবার আমরা দেখবো ফার্স্ট টাইম যে ওর যা তোর ল্যাব, তো ল্যাবের সঙ্গে ল্যাবের কি হয়, এটা আমি কোনোদিন দেখিনি। ওর জাতের সঙ্গে ওর কোনোদিন মানে দেখা হয়নি, তা আজকে দেখবো কি করে। রনি, কি আনন্দ! রনিকে বাধ্য হয়েছে, এটাই দুঃখের বিষয়, কারণ ওইদিকে অনেক কুকুর শুয়ে রয়েছে, ওটাই ভয় লাগছে। কারণ আমার ছেলে তো খুব শান্তশিষ্ট, ওই জন্য দেখবো যে পালিয়ে গেছে, ওদের পেছন পেছন দৌড়াচ্ছে, আমরাও দৌড়াচ্ছি, তখন দেখবো একটা অঘটন ঘটে গিয়ে ফেলেছে। ওই যে রনির বন্ধুটাকে দেখা যাচ্ছে দূর থেকে, তো আমরা তাদের কাছেই নিয়ে যাচ্ছি, দেখা যাক কি করে, ওর রেসপন্সটা কি। এটা মনে হচ্ছে মেয়ে নাকি না ছেলে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে মেয়ে। ও মাই গড, রনির গার্লফ্রেন্ড! ও
ওই যে গার্লফ্রেন্ড আগে আসছে। উলি বাবা লে, উলি বাবা লে। এই রনি, এটা ও ঋত্বিকা, বাবা কি নাম? ওটা রনি মেজাজ নিয়ে মাছ। ও কৃত্তিকা কাম ইধার আ যাও। খুলে দাও, গলায় কষ্ট হচ্ছে, একটু খুলে দাও না। না কিছু করো, ও জল চেষ্টা পাচ্ছে। হ্যাঁ মেয়ে তো কামড়াবে না, মেয়েরা একটু ভদ্র হয়। তুই একটা অসভ্য অভদ্র, তুই একটা মেয়েকে দেখে ঘেউ ঘেউ করছিস। ছি 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 ছি, মান সম্মান চলে গেল। সত্যি তোর সঙ্গে কারোরই বিয়ে হবে না, জুটবেও না তোর কপালে কোনো গার্লফ্রেন্ড এরকম করলে। ওরা বলছে যে এটা ছেলে, মানে আমি বললাম যে এটা হচ্ছে সানা দিদির ভাই, তাই তো? এই যে গাড়িটা দেখো খুব সুন্দর যাচ্ছে। চা এই মাত্র খেলাম তো একটা। খাবে তুই চা খাবি? রনি ওইদিকে যাবে না বাবা, আর নোংরার মধ্যে বসবে না। ম্যাগিটা ভালো, ডিম টোস্টও ভালো, ডিম টোস্ট ম্যাগি ঠিক আছে। আমাদের খাবার চলে এসছে, সানা খাচ্ছে হচ্ছে ম্যাগি আর আমি খাবো ডিম টোস্ট, প্রসেনজিৎ খাবে বাটার টোস্ট। কি গো তোমার বাটার টোস্ট নিলে না, ডিম সিদ্ধ নিলে না? না আমি পরে খাচ্ছি, ভালো লাগে। ঠিক আছে কোনো ব্যাপার নেই। একটা ব্রিটানিয়া বিস্কুট দিন। বাবা মেরে ফেলে দিল আমাকে। দাঁড়া চুপটি কর। আই চল 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 চল। রে বাবা রে বাবা, দেখছো দেখছো মেজাজ দেখাচ্ছে ওকে, মনে হচ্ছে সব কিছু। আই ডনগিরি করছে শুধু। আছে ওই বাবাকে মেজাজ দেখাচ্ছে, সর্বনাশ। দেখো পেছনে সজারু হয়ে গেছে, কি রেগে গেছে রনি, এত যে রেগে যায় দেখো, লাল ফ্যানা বেরিয়ে গেছে। তো আমরা এবার হোটেলের দিকে যাব, রেডি হব, কারণ আমাদের রুম ছেড়ে দিতে হবে। প্রায় 10:30 বাজে, 11টার মধ্যে আমাদের রুম ছেড়ে দিতে হবে। তো যাই, গিয়ে জামা কাপড় পরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। বেচারা রনি একটা গার্লফ্রেন্ড পেয়েছিল, সেটাও জুটলো না কপালে। রনি চল, আমরা আবার ব্রেকফাস্ট করছি, মানে কত রাক্ষস হতে পারি। এটা হচ্ছে বাটার টোস্ট, এটা এগ বয়েল, এই দুটো আলুর পরোটা আছে উইথ কার্ড, আর এখানে হচ্ছে পুরি সবজি দুটো। সানা বিছনায় বসেই খাওয়া আরম্ভ করে দিয়েছে, ও খাচ্ছে লুচি সবজি। আর ভাই তুই কি খাবি, কোনটা আগে খাবি? সব আমরা মিলে ঝুলে খাবো। এই যে ডাল ইয়েটা পড়ে যাবে, তরকারিটা পড়বে না। তো রনির ব্রেকফাস্ট হচ্ছে ডিম সিদ্ধ খেলো আর টক দই খাচ্ছে এখন। বাবা রনিদা, ওইটা না, ওইটা খায় না, ওইটা খায় না, এটা না, ছাড় এটা ছাড়। হ্যাঁ টক দইটা ভালো করে খাও। তো এবার আমরা বেরোচ্ছি, এবার বাড়ির দিকে যাব। ব্যাস ঘোরা হয়ে গেছে অনেক, খুব ভালো ঘুরেছি। তো এবার বাড়ি যেতে যেতে রাস্তায় আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ তার আগে আমরা একটুখানি বিচেতে বসবো, যাই হোক এখন বাড়ি যাচ্ছি না, মানে একটু বাদে বেরোচ্ছি, কিন্তু হোটেলটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা বিচের ধারে এখন খাবো দাবো, তারপরে মানে গাড়ি ছাড়তে ছাড়তে 3টে-4টে। তো আমরা যাচ্ছি রিসেপশনে সমস্ত বিল পেমেন্ট করতে। আমরা রুমটা ছেড়ে দিচ্ছি, একদিনের জন্যই ছিল রুমটা। ওই যে দূরে মহারানী ঘুরে বেড়াচ্ছে, আর সুইমিং পুলটা পুরো ফাঁকা, কেউ আর কি স্নান করছে না। অ্যাকচুয়ালি সবাই ছেড়ে দিচ্ছে রুম, কালকে থেকে পুরো ফুল বুকড সবাই। আজকে মানে যারা কালকে এসেছিলো গতকাল বা তার আগের দিন, তারা এখন তো চেক আউট টাইম, এই সময়টা পুরো মানে আজকে পুরো ফাঁকাই বলতে গেলে। আজকে সেরকম লোকজন নেই, কাল থেকে পুরো মানে লোকজন ভিড়, যেহেতু পরের দিন ছুটি, মানে কালকে ছুটি, আর তারপরে একদিন বাদ দিয়ে 2 দিন ছুটি আছে, তো কাল থেকে পুরো ভর্তি। তো আমরা হোটেল ছেড়ে দিয়েছি, এবার আমরা তাজপুরের দিকে যাচ্ছি। তো তাজপুরে ওখানে খাওয়া দাওয়া করবো, করে তারপরে
সন্ধ্যার দিকে আর কি, বিকালবেলায় আর কি বাড়ি ফিরবো। এবার যাওয়া যাক তাজপুরটায়। আর রনি এখানে বসে আছে ওর জায়গায়, হাওয়া খেতে খেতে যাচ্ছে। কতটা জিভ বেরিয়ে গেছে, খুব গরম। এখানে একজন টান টান হয়ে শুয়ে আছে দিদির কোলে, আবার দেখে নিল তোমাদেরকে, বুঝেছো? আমরা তাজপুরের রাস্তায় ঢুকে গেছি, আর দুদিকটা পুরো একদম সবুজে সবুজ। আমার খুব ভালো লাগে তাজপুরের এই রাস্তাটা, এটা মন্দারমণিতে পাইলাম। এবার সি বিচটা বেশি দূর না, কাছেই চলে আসবো একটু সি বিচের কাছে। তো এইখানে আমরা চলে এসেছি তাজপুর। এই জায়গাটা কি সুন্দর দেখো, পুরো সমুদ্রটা একদম কাছে চলে এসেছে। জোয়ার এসছে অ্যাকচুয়ালি, আমরা যখন গেছিলাম তখন ভাটা ছিল, আর এইখানে সব চেঞ্জ হয়ে গেছে, একদমই চেঞ্জ, পুরোটাই চেঞ্জ, কিন্তু খুব সুন্দর। তো আমরা যাচ্ছি হচ্ছে একদম দুদিকে ঝাউবন দেখো, সেই মাঝের রাস্তা দিয়ে সমুদ্রের ধারে। তো এই জায়গাটা ফাঁকা, এখানটা যাচ্ছি, গিয়ে দেখি কি আছে এখানে। এই দেখো এখানে পিকনিক করছে। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে এখানটা সেরকম হোটেল টোটেল কিছু নেই, পিকনিক স্পট টাইপের আর কি। সকলে আর কি গাড়ি দাঁড় করিয়ে এখানে আর কি ঘোরাফেরা করছে, আর কিছু কিছু দোকানও আছে। বেশ ভালো না জায়গাটা? শীতকালে পিকনিকের জন্য বেস্ট প্লেস, দারুণ লাগে। এই প্রাকৃতিক জিনিসগুলোই নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে, জানি না কদিন থাকবে। তো চারিদিক শুধু সবুজ আর সবুজ, আর উপরে হচ্ছে নীল আকাশ। কি সুন্দর না জায়গাটা, মনটা সত্যি ভরে গেল, যেন অক্সিজেন পেলাম একটা বিশাল বড়। এবার চলবে বেশ কিছুদিন। যাই হোক, একটা একঘেয়েমি জীবন থেকে এরকম মাঝে মাঝে একটু ব্রেক হওয়া খুবই দরকার প্রত্যেকটা লোকের। তো বহুদিন বাদই এলাম, ভালো লাগলো। তো আমরা এসেছি সানরাইজ রিসর্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে উপরটা দেখো, আমার খুব ভালো লেগেছে। এখানে খাবারের জায়গাটা কি সুন্দর না, একদম উপর থেকে সমুদ্র দেখা যায়। হ্যাঁ, কি বলছো বলো তুমি? কি হ্যাঁ, তাহলে ডাকো, আর নালে গাড়ি এখানে পার্কিং করে এখানে চলো, খাবারের অর্ডার করে দাও, খাওয়া দাওয়া করে খেয়ে দিয়ে তাহলে। আচ্ছা ঠিক আছে। দেখো আরেকজনকে দেখো তাকিয়ে বসে আছে ওর বাবার দিকে। ওর বাবা বেরোলে ও পাগল হয়ে যায়, ওকেও বেরোতে হবে। তো ছোট ছোট কটেজ টাইপের, ভালো, খারাপ না, মোটামুটি, বিশাল হাইফাই না, কিন্তু মোটামুটি। কিন্তু যা রেঞ্জ বলছে একটু, হ্যাঁ আজকে তো উইকডে, কাল থেকে আর কি যত ভিড় ভাট্টা হবে সব বুকিং, আজকের দিনটা ফাঁকা। তো আমরা একটা রুম নেওয়ার চিন্তা ভাবনা করছি, কৌশিককে আছে কথা বলতে। তো হয়ে গেছে বললো এই রুমটা। আমি তোমাদেরকে পরে রুমটা দেখাচ্ছি। কিছুক্ষণের জন্য রাখা, কারণ রনিকে তো সমুদ্র ধারে নিয়ে যাওয়া খুব কষ্টদায়ক, আর এত গরমের মধ্যে সে অর্ধেকটা জিভ বার করে থাকবে, তারপর মালপত্রগুলো রাখা, আমরাও একটু আর কি মানে ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে, টয়লেট করার ব্যাপার থাকে, খুব অসুবিধা হয়। তো ওই জন্য একটা রুম নেওয়া হলো, এসি রুম, জাস্ট কয়েক ঘন্টা থাকার জন্য। তা ওরা যা দাম বলেছিল সেটা বার্গেনিং করে আমাদের দামের সঙ্গে ওদের মত হয়েছে। তো আমরা 6:30 7টার মধ্যে ছেড়ে দেবো রুমটা ফ্রেশ হয়ে। তো এই যে সি বিচ, এখান দিয়ে সোজা যাব আমরা, আর এখানেই গাড়ি পার্কিংয়ের জায়গা, মানে বাইরের লোকও এখানে পার্কিং করতে পারে। তো আমরা যখন আগের বার এসেছিলাম তখন আমরা এখানে গাড়ি পার্কিং করে গেছিলাম সি বিচে। তো আমরা ভেতর দিকটা চলো তোমাদেরকে দেখাবো, বিশেষ করে ওই উপরের ওই রুফটপটা। এই যে রনি ঘুরে বেড়াচ্ছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে।
ওই যে ওইদিকে রাস্তা, এদিকে আয়। তো চলো উপরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হোটেলের মধ্যে সব থেকে বেস্ট প্লেস হচ্ছে এটা, খুব সুন্দর এই জায়গাটা। রুমের ভেতরটা কেমন সেটা বলতে পারবো না, কিন্তু এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো উপরটা গিয়ে দেখি, বাহ খুব সুন্দর। তো এই দেখো চেয়ার টেবিল পাতা আছে, রাত্রিবেলা কিন্তু দারুণ, যে যতক্ষণ পারবে সময় কাটাতে পারবে। আর নিচে রেস্টুরেন্ট আছে এই হোটেলটার সাথে, তা খাবার বলে দিলে এখানে খাবারও দিয়ে যাবে। আর পুরো সমুদ্রটাই দেখা যাচ্ছে রাত্রিবেলা, যত রাত্রির মানে এখানে সময় কাটানো যাবে। আর এখানে নতুন হোটেল হচ্ছে, এই যে একটা এর পাশেও একটা হোটেল হচ্ছে শুনলাম, যেটা যে ওইটা হচ্ছে পুরো সি বিচ ফেসিং, মানে হচ্ছে যেমন মন্দারমণিতে সেরকম ঠিক এই হোটেলটার এই পাশে। তো এটা নাকি নেক্সট ইয়ারে আর কি উদ্বোধন হয়ে যাবে, মানে পাশের হোটেলটা। আর এটা খুব শিগগিরই হবে বলছে, 2-3 মাসের মধ্যে। যাই হোক, তো ভালো। আর যেটা সি বিচ ফেসিং আছে না, সেটা নাকি সামনের যে রুমগুলো সেগুলো পুরোটাই কাচের, মানে দামও সেরকম রেখেছে নাকি 10,000 টাকা নাকি দাম একদিনের রুম ভাড়া, ভাবা যায়। যাই হোক, তো খুব সুন্দর এই জায়গাটা, দেখো পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। আর ওই যে দূরে মন্দারমণি, যেখান থেকে আমরা এলাম, এখানে খুব একটা দূরত্ব না, মেন রোড দিয়ে অনেকটা লাগে, কিন্তু ভেতরে যে রাস্তা এখন হয়ে গেছে তা মানে 10 মিনিট লাগে। তো আমরা মেন রোড দিয়ে এলাম, যেহেতু আমাদের গাড়িতে তেল ভরতে হবে বলে, এই জন্য একটু দেরি হয়েছে। আর ওই যে ওইদিকে হচ্ছে তোমার দীঘা, মোহনা। যাই হোক, বেশ সুন্দর জায়গাটা, অপূর্ব। আর এই যে রুমটা একদম নর্মাল রুম, একটা বেড, 2টো বেড দেওয়া আছে। আর যে টিভি, এগুলো তো আমাদের কোনো প্রয়োজনই নেই। আর ওয়াশরুম একদমই নর্মাল রুম। এই যে জাস্ট আর কি আমরা একটুখানি জামা কাপড় ছেড়ে টেড়ে যাতে বাড়ি যেতে পারি, সেই জন্যই আর কি নেওয়া। তো যাচ্ছি, ওরা ওই প্রথমেরটাতেই গেছে খাবারের জন্য, রনির খাবার আগে আনতে, কারণ রনিকে খেতে দিতে হবে, সময় হয়ে গেছে। আর ওর খিদেও পেয়েছে। বাবা, এই জায়গাটা কি নোংরা। এই যে এই হোটেলটার বাউন্ডারি, তো এখানে অনেকগুলোই আছে পরপর, এই যে এদিকটাতেও আছে। তো এর আগে আমরা এইটাতেই এসছিলাম, আগের বার যে 1.5 বছর আগে যেটায় যখন এসছিলাম তখন এইটাতেই খেয়েছিলাম আমরা। আর এই যে কাঁকড়া, তো এই দেখো এখানে একজন শুয়ে আছে। ভাগ্যিস আমি রনিকে আনিনি, রনিকে ঘরেই রেখে এসেছি, কারণ পরে নিয়ে আসবো বিকালের দিকে। কারণ ও আসলে ও প্রচণ্ড, এখানে কুকুর আছে, ঝামেলা হবে প্রচণ্ড পরিমাণে, ওরও কষ্ট আমাদেরও কষ্ট, সে কুকুর তাড়ানো, এ তাড়ানো, ও তাড়ানো। আর দেখো কি সুন্দর এই জায়গাটা, এখান দিয়ে নামার সিঁড়িও করেছে, আগে ছিল না কিন্তু নামার সিঁড়িটা। তো এখন এই দিক দিয়ে নামার সিঁড়ি করে দিয়েছে, বেশ সুবিধা, টুক করে নেমেই চলে যাব একদম সমুদ্রে। তো পরে যাব খেয়ে দে, আগে খাওয়া দাওয়া হোক, রনিকে খাওয়াই, রনি একটু ঘুমোক, রেস্ট নিক, তো বেশ ভালো। তো সানা এখন ডাব খাচ্ছে। মামা খাবে? কেমন মিষ্টি জলটা, তাহলে শ্বাসটা মিষ্টি হবে না। খাবি তুই? তুই খা, আমি শ্বাস একটু খাবো তোর থেকে। জলটা খা, জলটা খুব দরকার তোর। বাবা যা গরম।
আমাদের কাঁকড়া চলে এসছে, এবার আমরা কাঁকড়া খাবো। আর আইসক্রিমও নিয়ে এসছে। তো সানা এখন আইসক্রিম খাবে, আমিও খাবো পরে। আগে সানা খাচ্ছে, অলরেডি খাওয়া আরম্ভ করে দিয়েছে সানা আইসক্রিম। এই যে খা। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এই যে নিচে বসে আছে একজন, শুয়ে আছে, বসে নেই শুয়ে আছে। সেই জন্যই রনিকে আনা হয়নি এখানটা, নাহলে তো মানে কিছু করণীয় নেই। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কিছু মনে হয় না, কখন যে সময়টা কেটে যায় বোঝাই যায় না। কেমন সারা? খা, তারপর আমি খাচ্ছি। আর একজন বসে আছে। তো আমাদের খাবার চলে এসছে, পুরো ফাঁকা, সবাই খেয়ে চলে যাচ্ছে। এবার আমরা খাওয়া স্টার্ট করবো, এটাই চাইছিলাম, এটাই আমার ভালো লাগে, ফাঁকা। আর রনিকে নিয়ে আসবো একটু বাদে, এর দায়িত্ব। আমি রিকোয়েস্ট করছি ও যেন আনবো না, কারণ ওখানে সব এক গ্যাং লোক মানে কুকুর বসে মানে দাঁড়িয়ে আছে, বসেও আছে, তো রনিকে অ্যাটাক করতে পারে। কিন্তু আমি বলছি না, কিছু আমরা এই দিনটা ফাঁকা, ওকে নিয়ে আসবো। এবার আমরা খাবো, আমাদের খাবার দিয়েছে, আমরা নর্মাল খাচ্ছি। রাত্রিবেলা চিকেন খাবো, এবার তো কাঁকড়া খেলাম, আর বেলাও হয়ে গেছে, আর কিছু খাবো না। এমনি ডাল, আলু ভাজা, ডিমের কাই আর ডিমের অমলেট দিয়ে কারি, এটা খাবো। রাত্রিবেলা হোটেলে যেটা নিয়েছি সেটা রুফটপে বসে আমরা চা করাই। চলো খেয়ে নাও। আর সানার খুব মন খারাপ। কেন মন খারাপ জানো? কেন মন খারাপ? ও সুইমিং পুল হোটেলে থাকবে, ওর হোটেল পছন্দ হয়, ওই জন্য মন খারাপ। কিন্তু ওর বাবা বলছে যে ডাল চলে এসছে, হ্যাঁ, আর ডালও চলে এসছে। এবার আমরা নিয়ে খেয়ে নেবো, ওরা দিয়ে যাচ্ছে সেরকম ব্যবস্থা। তোমার এই সিগারেট খাওয়া বন্ধ করো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মন খারাপ কারণ ওর সুইমিং পুলওয়ালা হোটেলে থাকবে। আর ওর বাবা বলছে না, আমি সুইমিং পুলওয়ালা যদি হোটেলে থাকি তাহলে আমাকে অনেকটা দূরে থাকতে হবে। কি গো? তো এবার আমরা রুমের দিকে যাচ্ছি রনিকে আনতে। জানি না আদেও কৌশিক নিয়ে আসবে কি না, বুঝতে পারছি না। বলছি তো যে রনিকে একটু নিয়ে চলো। আর প্রসেনজিৎ কন্টিনিউ বলছে মানে কুকুর আছে, কামড়ে দেবে, মারপিট হবে। মন খারাপ লাগে না, বেচারা রুমেই রয়ে গেছে। তবু মন্দারমণির জায়গাটা একটু অন্যরকম ছিল, ও ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এখানটা তো একটু অন্যরকম। যাই হোক, আর কি করা যাবে। তো দেখি, মহারাজ ঘুমোচ্ছে এখন খেয়ে দে। তো রনি এখন যাচ্ছে সমুদ্রে। কি ব্যাগে কি ঢোকাবো? এইটা গাড়ির চাবিটা ঢোকা। সমুদ্রে যাচ্ছে রনি, কি আনন্দ। আমি এখানে লাগিয়ে নি। চলো, তো রনি সমুদ্রে যাচ্ছে ফাইনালি। চলো রনিদা, আমরা আগে জুতোটা রাখবো যেখানে আমরা খেয়েছিলাম, কারণ তাহলে জুতো থাকবে না, সমুদ্রে নিয়ে চলে যাবে। কি বলো? হ্যাঁ, ওই দিকটা যাচ্ছি না, আমরা এই দিকটা যাচ্ছি। এই যে এইখানটাতে রাখছিলাম আমরা, এখানেই জলটা দিয়ে পাটা ধুয়ে। ধরো এ ভাই, ওই যে দূরে সব লাইটগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে দীঘা। বেশি দূরও না, মানে ওইটা হচ্ছে রাস্তা, ওই রাস্তা দিয়ে সোজা গেলেই দীঘা। মানে দীঘাটা দেখা যায় না, ওই যে গাড়ির লাইটও দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে পুরো রাস্তা। ওখান দিয়ে সোজা গেলে আমাদের মানে বিচের ধার দিয়ে রাস্তা করে দিয়েছে। আর এই একজন আনন্দে চোটে আর ধরছে না। আর এই যে ওর ফ্রেন্ড, ওই যে দিদির কাছে যাচ্ছে। সত্যি এত খুশি হয়েছে রনি, কি বলবো। এই খুশিটা আজ থেকে প্রায় 3 বছর আগে এরকম খুশি হয়েছিল। 3 বছর ওকে নিয়ে এসেছিলাম যখন ও খুব 1 বছর বয়স ছিল। তো রনি খুব আনন্দ করেছে। এবার আমরা হোটেলের দিকে যাব, গিয়ে আমার একটা বিশাল বড় কাজ যে রনিকে পরিষ্কার করা। যাই হোক, ওর মনটা খুশি হয়ে গেছে।
এটার জন্যই ওকে আনা, একটু কষ্ট করে, নাহলে একটু ধুয়ে দিতেই হবে, কিছু করার নেই। ও সাবান টাবান সবই নিয়ে এসেছি, কারণ নোনা জলটাও স্কিনের পক্ষে ক্ষতিকারকই। তো ভালো করে ওকে আমাকে একটু স্নান করাতে হবে, করিয়ে ড্রাই করাতে হবে। যাই হোক, হয়ে যাবে। আর ওই কুকুরটা রনির জন্য ওয়েট করছে। হ্যাঁ, সব দেখা যাচ্ছে গো, যথেষ্ট আলোতে যথেষ্ট দেখো। সন্ধ্যার সময় আমি আলাদা তো কিছু করতে পারবো না, যেটা নর্মাল সেটাই আমি দেখাচ্ছি, লোকে বুঝতেই পারবে যে সন্ধ্যা হয়ে গেছে। তো এবার আমরা হোটেলের দিকে যাব, গিয়ে তারপরে ওই হোটেলের উপরে যে জায়গাটা আছে ওখানে বসবো। এই যে নাও, দেখা করে নাও, আর দেখা হবে না বন্ধুর সাথে। ওই যে এরাই হচ্ছে খতরনাক। তো এখানে সব লাইটগুলো জ্বলে গেছে, বেশ সুন্দর লাগছে লাইটগুলো, কিন্তু অপূর্ব লাগছে। তা আমাদের জুতো এখানে রেখে দিয়েছিলাম, এবার এখান থেকে জুতোগুলো সব পরে নেবো। নিয়ে পরে নে সানা, তারপর আমি প্রসেনজিৎ যা, ওই কুকুরটা পেছন পেছন যাচ্ছে। এখনো লোক, মানে অনেকে স্নানও করছে, একজন দুজন। এই জায়গাটা বেশ ভালো, ফাঁকা ফাঁকা। দীঘাটা কি প্রচণ্ড জমজমাট, লোকজনে ভর্তি, কিন্তু এটা খুব নিরিবিলি, ভালো লাগে। অদ্ভুত জিনিস দেখো, ওই কুকুরটা না রনির পেছন ছাড়ছে না। ওর নাম দিয়েছি আমি কাজল, কারণ চোখটা ওর খুব সুন্দর। দেখো, ও কিন্তু এসছে ওর পেছন পেছন। ও ভিজেছে ওর সাথে। কি গো, ও কাজল লতা খুব ভালো, জানো তো মেয়েটা, খুব ভালো। ছোট্ট বাচ্চা, খুব একটা বড় সেরম না, কিন্তু ভালো, মনটা খুব ভালো। তো আমরা যথারীতি হোটেল ছেড়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে 7টা। তো আমরা সমস্ত কিছু ব্যাগ ট্যাগ প্যাক করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি। আর এই মানে সমুদ্রের ধার দিয়ে যে রাস্তাটা, সেটা দিয়ে যাচ্ছি, যেটা আমি বিচ থেকে দেখেছিলাম যে লাইট জ্বলছে, সেই রাস্তাটা একদম সমুদ্রের ধার দিয়ে, দারুণ রাস্তাটা। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা দীঘায়, বাড়ি যাচ্ছি না কিন্তু, কারণ প্রসেনজিৎ আর সানা বায়না ধরেছে দীঘা যাবে। তো চলো দীঘা থেকেই ঘুরে আসা যাক। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। তো অপেক্ষায় থেকো।